একজন মানুষ পরিপূর্ণভাবে সুস্থ মস্তিষ্ক এবং তার শরীর সুস্থ থাকে একমাত্র নামাজের দ্বারা। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ তুমি নামাজ আদায় করো, কারণ নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই আয়াতের তাফসীর যখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে এর অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম তানহাহু সালাতুহু ফালা সালাতা লাহু। অর্থাৎ যে ব্যক্তি নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, তাহলে তার নামাজই হয় না। এর মূল কথাটা হচ্ছে, নামাজ তখনই নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে যখন সেই নামাজি ব্যক্তি খুশু হুজুর সাথে ভালোভাবে নামাজের ফারায়েজ, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহিব্বাত এবং আদাবগুলোর সহিত যখন সে নামাজ পড়ে, তখন সেই নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى في درنه شيء؟ قالوا لا يبقى في درنه شيء قال فذاك مثل صلوات الخمس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে সামনে রেখে জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের মত কি যে তার দরজার সামনে একটা নহর প্রবাহিত হয়েছে, একটা নদী প্রবাহিত হয়েছে এবং সে দৈনিক ওই নদী থেকে 5 বার করে গোসল করে থাকে, তাহলে সেই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? এর উত্তরে সাহাবায়ে কেরাম তারা সবাই বলিষ্ঠ কণ্ঠে বলে উঠলেন, না ইয়া রাসূলুল্লাহ, এরকম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযাকা মিসলু সালাওয়াতিল খামস, যে এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কারণ এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে এই নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তির মাঝখানে যে গুনাহগুলো হয়, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না, যে 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে পরের জুমা, এটা এর মধ্যবর্তী যে সময়গুলো অতিবাহিত করে সেই সময়ের মধ্যে যে গুনাহগুলো হয়ে যায়, সেই গুনাহগুলোর কাফফারা হয়ে থাকে। এজন্য আমরা নামাজের ক্ষেত্রে সজাগ হই, নামাজকে আমরা কখনো ভুলব না।